মাত্র 5 ঘন্টার ব্যবধানে পুরে ছারখার হয়ে গিয়েছে করাইলবাসীর স্বপ্ন। এখানে যেন শুধুই ধ্বংসযজ্ঞ, তাছাড়া আর কিছুই চোখে মেলার মতো নয়। মহাখালীর করাইল বস্তি হাজারো মানুষের জীবনের ভরসাস্থল, কিন্তু সেই ভরসাস্থলেই যেন ফুটে উঠেছে বিধ্বস্ত গাজার চিত্র। বিকাল থেকে লাগা আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় 1500 ঘর। ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, স্বেচ্ছাসেবক এবং বাসিন্দাদের প্রচেষ্টায় 10:45 নিয়ন্ত্রণে আসে আগুন। মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে করাইল বস্তির বাসিন্দারা নিজেদের সহায় সম্বল খুঁজতে ছুটে আসেন বসত বাড়িতে, কিন্তু ততক্ষণে আগুনের নিষ্ঠুরতার কাছে হার মেনে পুড়ে ছাই বস্তিবাসীর শেষ আশ্রয়স্থল। তবুও সেই ধ্বংসস্তূপের ভেতরে চেষ্টা করতে থাকেন নিজেদের সম্বল খুঁজে পাওয়ার। ধ্বংসস্তূপে এসে অনেকেই খুঁজে ফিরছিলেন তাদের সেই চিরচেনা জায়গা। এই ধ্বংসস্তূপ থেকে সবচেয়ে আপন সেই জায়গাটি যেন খুঁজে পাওয়া কষ্টকর। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমরা আপনার 5:22 আমরা খবর পাই। আমরা এই পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় 5:55। দ্যাট মিনস প্রায় 6টা বেজে গিয়েছিল আমাদের এখানে পৌঁছানোর পরে অনেক স্ট্রাগল আছে। আপনারা জানেন বস্তিতে যেটা হয়, রাস্তাঘাটে আপনার বিভিন্ন গাড়ি থাকে, আমাদের বড় বড় গাড়ি ঢুকতে পারে না, এবং আমাদের লাইনগুলো ঠিকমতো যে ব্রাঞ্চ পাইপগুলো ভিতরে ঢুকানো হয় সেগুলো ঢুকাতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ মানুষজন খুব বেশি ছিল এবং উত্তেজিত জনতাও ছিল, যার কারণে আমাদের এই পর্যায়ে আসতে দেরি হয়েছে। রাতভর ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দোকান, বসতভিটা, এমনকি নিজেদের জমানো সম্বল সবকিছুই হারিয়েছেন করাইল বস্তির খেটে খাওয়া মানুষেরা। আগুনের নিষ্ঠুরতার বর্ণনা দিতে গিয়ে বাসিন্দারা বলেন, মাগরিবের আজানের নামাজ পড়তাম, এই যে দেখতেছে আগুন, এদিকে তো কি থেকে হয়েছে বলতে পারি না। হোটেল মোটেল আছে, অনেক কিছু আছে, এই যে দবজে প্রায় মাগরিবের আজান থেকে শুরু হয়েছে, পুরা উঠে গেছে আগুন। উঠতে উঠতে প্রায় 7টা 8টা 9টা পর্যন্ত আগুন জ্বলতেছে, অনেক পুড়ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ। ঘরবাড়ি মোটামুটি সবাই বালতি দিয়ে আগুন নেবার চেষ্টা করতেছে। তখন আমরা ওই জায়গায় কিছু বালতি দিয়ে আগুন নেবার চেষ্টা করছি, মোটামুটি ক্যাপচার করছে, আবার দূরে যেতেছে। বালতিতে যত নিবাই অত দূরে যেতেছে। আমরা বহুত চেষ্টার পরে ওই জায়গাতে যখন বের হয়ে পড়ছি, তারপরে আবার ওই জায়গায় দূরে গেছে। আবার আরেকটা জায়গায় গেছি, ওই জায়গার মধ্যে আগুন বাড়ে আবার নিবে, তখন ওই জায়গায় আমরা আবার বালতি দিয়ে আগুন নেবার চেষ্টা করছি, তারপর পাই না। ফায়ার ব্রিগেডে আসছে, ফায়ার ব্রিগেডের দ্বারাই আসছি, তারাও বহু চেষ্টা করছে, পারে নাই। করাইল বস্তির এই আগুন শুধু ঘর পুড়িয়েছে তাই নয়, পুড়িয়েছে বহু মানুষের স্বপ্ন, নিরাপত্তাবোধ আর রাতের শান্তি। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও জানা যায়নি, তবে রাতের আধারে ঢাকার বুকে আরও এক দুর্ভাগ্যের দাগ রেখে গেল এই অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি। আশা করছি হতাহত এখন পর্যন্ত হয়নি, কারণ মানুষজন অনেকটাই বাড়ি চলে যেতে পেরেছে। এখন যারা আছে তারা চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এটাই। আর আমরা এখন পর্যন্ত 16টি ইউনিট কাজে লাগাতে পেরেছি। বেশ কিছু সংখ্যক মানুষ আমাদের কাজে খুব বিঘ্ন ঘটিয়েছে, এটা খুব কষ্টের সাথে বলতে হয় যে তারা যদি আমার সাথে আজকে কোঅপারেট করতো, হয়তো আগুনটা আরও তাড়াতাড়ি নিভানো সম্ভব হতো, কারণ তারা এত দিক বেদিক ছুটছিল যে তাদের জন্য আমাদের অনেক সময় ফায়ার সার্ভিসের হোস পাইপ, তারপরে ফায়ার সার্ভিসের যে আমাদের থাকে কি বললাম কি মেশিন, যেখান থেকে আমরা পানি নেই, ওই জিনিসগুলো আমাদের সরবরাহ করতে খুব দেরি হয়েছে, কারণ তাদের হট্টগোলের জন্য আমরা ঠিক পরিমাণ জায়গায় পাচ্ছিলাম না যে আমরা আমাদের কাজ শুরু করব। এবং নোজেল এইসব জিনিসপত্র নিয়ে আমাদের ছুটাছুটি করতে খুব বিঘ্ন ঘটেছে। এবং এক পর্যায়ে এরকম হয় যে আমরা যখন তাদের সাথে কিছুটা পরিমাণ চড়াও হয়ে যাই, বা আমরা যখন একটু তাদেরকে কঠোরভাবে বলি যে আপনারা এখান থেকে চলে যান বা আমাদেরকে জায়গাটা ছেড়ে দেন কাজ করার জন্য, তাদের ইট পাথর নিক্ষেপে আমাদের একজন ভলেন্টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন তার মাথা ফেটে গেছে। তাকে আমরা তাৎক্ষণিক রেড ক্রিসেন্টের যারা আপনাদের সেবা দেয় তাদের কাছে নিয়ে গেছি। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ আর মানুষের চোখে মুখে হতাশা। করাইলবাসীর এখন একটাই প্রত্যাশা, তাদের পাশে দাঁড়াবেন সরকার। খালিদ রবিন, এন্টারপ্রেনার নিউজ।